কই গো, শুনলাম বাচ্চা হয়েছে, দেখতে এলাম। ও মা, দরজাতে খোলো মা। এসো গো, বাচ্চা হলো। এসে গেছে জ্যাঠাই, ও জ্যাঠাই এসে গেছে, ওরা এসে গেছে। কে কে কে? আরে বাবা, আমার বন্ধুরা যাদের ওই বৌদি ভাই সাথে নেমন্তন্ন করেছিলাম, ভুলে গেলে? হ্যাঁ গো, ওদের খবর দিলে কে? আজই তো চলে এসছে। দেখো বোধহয় গুনগুনি খবর দিয়েছে। আইও, গুনগুন সম্বন্ধে কোনো খারাপ কথা হবে না। কাল ও যা করেছে, তারপর কোনো খারাপ কথা শুনতে রাজিই নই। এই আমি খুলে আসছি, নক করছে, আসছি। কই তোমরা এসে গেছো? এসো এসো এসো, ভেতরে এসো। ও বাবা, ওরা তো সত্যি সত্যি চলে এসেছি গো। হ্যাঁ রে, বলছি এবার তো বাচ্চাকে নিচে নামাতে হবে রে। এবার হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। তোমরা এসে গেছো? হ্যাঁ, ভেতরে এসো। এই ভেতরে যাব। ভেতরে যাবে না মানে? তাহলে বেবিকে কি করে দেখবে? বাইরে থেকে দেখবে নাকি? আরে এসো এসো, ভেতরে আরে আয় রে, আর তাছাড়া তোমাদের তো আমি নেমন্তন্ন করে এসেছিলাম, তোমরা ভেতরে আসবে না বললেই হবে। আচ্ছা, তোমরা খবরটা কোথায় পেলে বলো তো? তুমি তো কামাল করে দিয়েছো, পাড়ার ঘরে ঘরে শুধু তোমারই কথা চলছে। আমার কথা কেন? বাড়িতে নাকি কেউ ছিল না, তুমি নাকি পাড়ার লোকজন ডেকে বাড়িতেই বাচ্চা প্রসব করিয়েছো। বলেছিলাম না তোমাদের ঘরের বউ খুব সুলক্ষণা, এরকম লক্ষ্মী মেয়ের হয় না কি? হ্যাঁ, সেই আমাদের বৌমা বড়ই লক্ষ্মীমন্ত, সাত চরে রা করেন না। পটকা, তুমি কিন্তু আমাকে টিজ করছো। হ্যাঁ, এই তোমরা এসো ভেতরে, এসো এসো। আর তুমি হা 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 কি হাসছো? হ্যাঁ, ওপরে যাও, গিয়ে পুচু সোনাকে আর তার মাকে ডেকে নিয়ে আসো। কি 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 পুচু শোনা? হ্যাঁ। তুমি আর নাম পেলে না, পুচু শোনা। আমার ওই নামটাই পছন্দ, আমি ওই নামেই ডাকবো। হ্যাঁ পুচু শোনা। জ্যাঠাই, বলছিলাম যে তুমি কি কোনো নাম ঠিক করেছো? আমি যে গতকাল থেকে ভেবেই যাচ্ছি নামটা আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, সেই নামটা যদি আমি রাখি তাহলে কিরকম হয়? কি নাম, কি নাম? নামটা তোমার বড় মার নামে আর কি। তো ওই বড় ঠাকুমা ওই নামটা দিয়েছিল। তো আমি জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা, তোমার কি কোনো ডাকনাম আছে, কী নামে তোমার ডাকা হয়? তো বলেছিল যে আমার নাম হচ্ছে খেদি। হ্যাঁ, তো তারপরে হাত জোর করে বলেছিল এই তুমি কিন্তু আমাকে খেদি বলে কখনো ডেকো না। তো আমি অবশ্য তারপরে আর খেদি বলে আমি কখনো ডাকিনি। তারপরে আমি বললাম যে আচ্ছা, তোমাকে আর কী 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 নামে তোমার ডাকা হয়, কী নামে তোমার আর আছে? তখন আমাকে বলেছিল আমার ঠাকুমা আমাকে আর একটা নাম দিয়েছিল। কী সেটা? বলে সেটা হচ্ছে আঙুরবালা। বাহ, এটা তো খুব নাম, ভালো নাম। তো সে আঙুরবালা নামটা তো ব্যবহার করার জন্য খেদিও ব্যবহার করে। তো আঙুরবালা নামটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর তাছাড়া বড়মার নাতনির নামে নামটা ব্যবহার করা যেতেই পারে। সেই নামটা রাখলে কীরকম হয়? ভালো হয় না, একদম ভালো হয় না। আঙ্গুরবালা, একে আজকের তারিখে আঙ্গুরবালা। আমি কখন বলেছি আঙুরবালা? তুমি উল্টো পাল্টা কথা বলছো তখন থেকে। আঙুরবালা একটা নাম হয় নাকি? আমার নাতনির নাম আঙুরবালা হবে না। তুমি যদি ওর নাম আঙুরওয়ালা রাখো না, তাহলে তোমার জন্য আমি একটা নাম ভেবে রেখেছি। বলো তো একটা জুৎসই নাম দাও তো। ও যদি আঙুরওয়ালা হয়, তাহলে তুমি হবে ফণি মনসা। ঠিক ঠিক ঠিক, একদম ঠিক। আর উল্টে বললে একবারে। ওই দেখো ওই দেখো ওই দেখো, কি আনন্দ কি আনন্দ কি আনন্দ! খেদি রানী কিরকম নাচতে থাকো নাচতে থাকো নাচতে থাকো। খবরদার, আমাকে খেদি রানী বলবে না। আমি তোমাকে বিশ্বাস করে নামটা বলেছিলাম, আর তুমি কিনা সবার মাঝখানে আমার এই কথাটা বলে দিলে। খবরদার বলছি, আর বলবে না। কেন বিশ্বাস করেছিলে? আর আমাকে যে ফণি মনসা বলছে, সেবেলা কিছু নাই, হেসে গোড়াগড়ি দিচ্ছ। তোমাদের বাড়ি এলে মন ভালো হয়ে যায়। বড্ড সুখের বাড়ি, বড় শান্তির বাড়ি। পটকা, বলছি তুমি কি কোনো নাম ভেবেছো? আমি একটা না অনেকগুলো নাম ভেবেছি, সব লিস্ট করে লেখা আছে, তোমাকে আমি ওটা দিয়ে দেবো। এই কালকে আমি তো তোমাদের সবাইকে বললাম যে তোমরা যে যা নাম ভাবছো সেটা একটা লিস্ট করে আমাকে দিয়ে দেবে। আমার কাছে জমা করে, সেগুলো কোথায় লিস্টগুলো? আমার কিন্তু হয়ে গেছে, ভেরি আর আমি জমাও দিয়ে দিয়েছি। বলছি আমি না একটা খুব সুন্দর নাম রেখেছি। কি নাম রে, কি নাম রে? কি নাম? তন্নিষ্ঠা। কি তন্নি? বড্ড কঠিন এই নাম। আমার কিছু শোনা বলতে পারবে না তো, কঠিন। মুখ ব্যথা, গলা ব্যথা, সব ব্যথা হয়ে যাবে। আমার পারবে না বলতে। গলা ব্যথা হয়ে যাবে একেবারে? হ্যাঁ, অত কঠিন নাম বলে গাল ব্যথা হয়ে যাবে না? আরে বাবা, নাম দেবে তাই একটা ছোট্ট মিষ্টি নাম দাও না। হ্যাঁ, আমি একটা সহজ নাম দেবো। হ্যাঁ হ্যাঁ, বলো 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 পটকা। ফড়িং। ফড়িং?
এটা কেমন ছেলে ছেলে নাম হয়ে গেল। আর বাবা একটা মেয়ে একটা ভালো মিষ্টি নাম দাও না। আচ্ছা ঠিক আছে, আমি ভেবে চিন্তে লিস্ট করো, তোমার কাছে আমি দিয়ে দেবো। ভেরি গুড। তুমি এখানে ভাবে বসে আছো কেন? আরে যাও গিয়ে পুচু সোনাকে নিয়ে আসো। আমি তো বুঝতে, আচ্ছা ছাড়ো, তোমাকে যেতে হবে না, আমি ডেকে নিয়ে আসছি, আর পুচু সোনার মাকেও ডেকে নিয়ে আসছি। আর শোনো, তোমরা কিন্তু এখানে থাকো, হ্যাঁ, মিষ্টি মিষ্টি খাবে, তারপর যাবে, আগে কিন্তু চলে যাবে না। জানি বোন, তোমাদের ঘরে এসে আমরা মিষ্টি না খেয়ে কি যাব? তোমরা কি তেমন মানুষ? ঠিক কথা। হ্যাঁ, আমি নিয়ে আসছি পুচু সোনাকে। হ্যাঁ, সাবধানে নিয়ে আসবে গুনগুন। এই কাল থেকে আমাদের বাড়িতে বাচ্চা হওয়ার পর যে কি আনন্দ হচ্ছে না, ভালো করে গান বাজনাটা হেই, এই তোমাদের কাছে তো ঝোল আছে, আরে একটু গান বাজনা করি, বাজাও না। সে তো গাইতেই পারি দাদাবাবু, কিন্তু আজকে তো তা করলে হবে না, সবাইকে নাচতেও হবে। আমাদের নাচতে হবে মানে আমাকেও নাচতে হবে? হ্যাঁ ফণি মনসা, তোমাকেও। এই ফণিমনসা কি? ফণিমনসা কি আমার নাম নেই? আমার কি নাম জানো? আমার নাম হচ্ছে সিদ্ধেশ্বর মুখার্জি। ও বাবা, এত কঠিন নাম আমরা মুখে উচ্চারণ করতে পারবো না, আমরা বরং ফণি বাবু বলে ডাকবো। আর তা যদি পছন্দ না হয় তাহলে মনসা বলেই ডাকবো। মনসা এই দেখো 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 কিরম 12টা বাজিয়ে গেল মেয়েটা আমার। আরে হি 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 করে হাসছে। কোথায় পুচু? ও মা, পুচু সোনা এখনো আসেনি? আনতে গেছে। মিষ্টি নামতে পারবে কিনা বুঝতে পারছি না, বুঝলি? ও মিষ্টি, আমি যাব মিষ্টির ঘর, আমি নিয়ে আসি ওকে। না না, ঠাকুরজি তো গেছে, ঠাকুরজি নিয়ে আসবে। আর তাছাড়া মা লক্ষ্মীও গেছে। হ্যাঁ, তুই এক কাজ কর ছোট, এদের জন্য একটু জল মিষ্টির ব্যবস্থা কর। মিষ্টি নিয়ে আচ্ছা ঠিক আছে, আমি মিষ্টি নিয়ে আসছি। হ্যাঁ, না না না, আগে বাচ্চাকে আশীর্বাদ করি, আমরা নাচ গান করি, তারপর মিষ্টি খাবো। হ্যাঁ, মিষ্টি না খেয়ে কি যাই? আর একটা কথা মনে রেখো, অন্নপ্রাশনে কিন্তু আমাদের ডাকতে হবে, ভুললে চলবে না। আমরা বাদ দিতে চাইলেও আমাদের বউ তো বাদ দেবে না। আমি তোমাদের বলছি, তোমাদের নেমন্তন্ন পাকা পাকা নেমন্তন্ন। আরে সবে বাচ্চাটা জন্মালো, একদিন মাত্র বয়স হয়েছে, এর মধ্যে এবারে অনুষ্ঠান পাকা করে ফেললো। কি করে আমার টাকা তাড়াতাড়ি খসানো যায় সেই চিন্তা না? ইস, ও বড়দা, শোনো শোনো শোনো, ব্যাপারটা বোঝো বড়দা। দেখো, আমাদের বাড়ির প্রথম বাচ্চা, বুঝলে না, তার মুখে ভাত, তার অন্নপ্রাশনটা একটু ধুমধাম করে করতে হবে না বড়দা? দেখো, আমি যেটা ভেবেছি সেটা মানে আগে থেকে অন্নপ্রাশনের আলোচনাটা করে রাখা। সেটা এরকম কড়া চোখে তাকাচ্ছেন কেন? আমি তো শুধু অন্নপ্রাশনের আলোচনার কথা বলেছি। মানে আগে থেকে আলোচনা করলে কি হয়, গুছিয়ে না খরচটা করা যায়, খরচটা কমে যায় আর কি। খরচটা কমে যায় তো ভালোই হবে, এতে খরচ কম হবে। এরকম কড়া চোখে কেন তাকাচ্ছে জ্যাঠাই? ভয় লাগছে দাদা ভাই। কেন এরকম করছো? চুপ করে দেবে, কোনো কথা বলবে না। বাহ, চল ছেলে কোথাকার। এই তোমার না কোথায় বদলি হওয়ার কথা ছিল, কি হলো সেটা? আগের বার তো ব্যাঙ্গালোর যেতে হবে শুনে ওই চাকরিটা ছেড়ে অন্য একটা চাকরি জয়েন করলো, তো এখনো বলছে যে এই চাকরিটাও মানে বদলে দেবে। মনে হয় চাকরিটাইও ছেড়ে দেবে, তাই না গো? হ্যাঁ, চাকরি তো ছেড়ে দেবো। আমি বাবা মার একমাত্র সন্তান, আমি ওরকম কুশিক্ষা পাইনি যে মা বাবাকে ছেড়ে আমি চাকরি করতে চলে যাবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাবা মার একমাত্র ছেলে, কত বাবা মাকে দেখে, স্বগোষ্ঠী এখানে পড়ে আছে, দিনরাত বউকে নিয়ে শ্বশুরবাড়িতে পড়ে থাকে, বাবা মার একমাত্র ছেলে। আপনি আমার মা বাবাকে জিজ্ঞাসা করে দেখুন জ্যাঠাই, আমি আমার মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করি কিনা একবার জিজ্ঞাসা করে দেখুন না। আলবাত করে, ও ওর বাবা মাকে দেখাশুনো করে। আলবাত করি, এই তো বলছো তো বাবা। ওর বাবা ওর ছেলে আর বউকে নিয়ে কত খুশি জানো? তো খুশি হবে না তো কি হবে? ছেলে বৌমা তো দিনরাত গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায়, আর এই শ্বশুরবাড়িতে 4 বেলা পাত পড়ে। খরচা খরচা তো ওদের কিছু হচ্ছে না, তা খুশি না হওয়ার অসুবিধাটা কি আছে? কি বলছে বুঝতে পারছিস তুই? মাথাটা
বর্দার মাথাটা কমপ্লিটলি ড্যামেজ হয়ে গেছে, তুমি বুঝতে পারছো না? বড় বৌদি, তোমার এই বিষয়ে কি মতামত? সাদিকে আমি কিছু বলি? এই জন্যই তো বলি, তোমরা শোনো, একটু ভালো ডাক্তার দেখাও, চিকিৎসা করাও, নইলে আমাদের মান সম্মান বলে কিচ্ছু থাকবে না। হ্যাঁ, এসে গেছি আমার পুচু সোনাকে নিয়ে এসে গেছি। তোমরা সবাই পুচু সোনার সাথে দেখা করবে? হ্যাঁ পুচু সোনা, এত ভিড় কেন? কি গো? এসো, বসো 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 বসো, এখানে বসো গো, আস্তে আস্তে দাও। সোনাকে ওকে দিয়ে দাও। এই না, হ্যাঁ, দিয়ে দাও। আস্তে 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 আস্তে। এ বাবা, Ooh,